আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা শিম ভর্তা। যত রকমের শিম ভর্তা খাইছেন না কেন, এটার স্বাদ মুখে লেগে থাকার মতো। অনেকেই হয়তো এভাবে বানান, তারা নিশ্চয়ই জানেন এর স্বাদ কতখানি অসাধারণ। আর যারা জানেন না, একবার বানায় খেয়ে দেখে অনেক দিন মনে রাখতে পারবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম সিম নিছি। সিমগুলাকে এই যে এই পাশে ধরে এই যে এইভাবে ইয়েগুলাকে ফেলে দিছি। এর যে আঁশগুলো আছে এই আঁশগুলাকে আমি ফেলে দিছি। ফেলে দিয়ে নিয়ে নিছি আমি এখানে 250 গ্রাম। এভাবে সবগুলোকে ফেলে দিয়ে আমি নিয়ে নিছি। আমি সবুজ সিমগুলোকে নিছি, এইগুলোকে আপনাদের খালি দেখাইলাম যে আমি কী করে ফেলছি আর কি, এই যে এইভাবে। তো বাকি এগুলোকে আমি সব ভালো করে ধুয়ে এখন একটু ভেজে নিব। আমি এখানে 1-1.5 চা চামচ তেল গরম করে তার মধ্যে ওই সিমগুলা আমি ধুয়ে নিছি ভালো মতো, ওগুলা দিয়ে একটু ভেজে নিব, এটাকে সিদ্ধ করে নিব, ভেজে সিদ্ধ করে নিব। তেলটা যথেষ্ট গরম করছিলাম, এখন আমি এইটাকে এর মধ্যে রেখে একদম কম আঁচে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব। তাইলে শিমটা পুড়বেও না, একটু হালকা দাগ লাগতে পারে কিন্তু জলদি সিদ্ধ হয়ে যাবে। 2-4 বার নেড়ে দিব, উল্টায় দিব, একদম কম আছে। খুব বেশি সময় লাগবে না, 5-6 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রায় 8-10 মিনিট ভেজে নিলাম। এই যে দেখেন এটা ভাজাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার সিমগুলা, একদম একটু নরম হয়ে গলে গেছে। এই যে আমার খুব সুবিধা হবে ইয়ে করতে, ভর্তাটা করতে। মানে বাকি জিনিসগুলো ভেজে নিব, এটাকে উঠাই। আমি সেই একই কড়াই একটু তেল দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 2 পিস রুই মাছ নিয়ে এসেছি ছোটো ছোটো। এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে নিব, লবণ দিয়ে নিব, লবণ তো গুঁড়াই হয়, দিয়ে এটাকে মেখে আমি ভেজে নিব। এবং ভাজতে হবে যাতে মাছটা সিদ্ধ হয়। মানে আমরা যখন নর্মাল যখন ভাজি করি, ভাজি করার পর আমরা রান্না করি তখন মাছটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটাকে সিদ্ধ করার মতো ভাজতে হবে। সেই জন্য আমি মাঝারি কি লো আছে এটাকে ভাজবো, যাতে পুরা মাছটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি তেল না, পাশে চলে গেছে, সেজন্য পাশের দিকে দিলাম আর। এই 7-8 মিনিটের মধ্যে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম খুলে ভেঙে ভেঙে যাচ্ছে। আমি এগুলাকে উঠায় নিব, নিয়ে এগুলাকে ঠান্ডা করে আমার কাঁটাকে ছাড়াই নিতে হবে। মাছের যে টুকরা মুকরা গেছে এগুলো উঠায় নিয়ে নিলে পুড়ে যাবে পরে। এখন এই তেলের মধ্যেই আমি এখানে দিচ্ছি প্রায় আধা কাপ পেঁয়াজ। এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে তারপরে রসুন আর কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলোকে আগে দিয়ে দিই, কাঁচামরিচটা একটু ভাজতে সময় লাগে, রসুনটা জলদি হয়ে যায়, সেই জন্য পেঁয়াজগুলো এইভাবে করা। আর এখানে প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপ রসুন আছে, এইভাবে ফালি ফালি করা এরকম। তো আমি ওগুলাকে পরে দিয়ে দিব। পেঁয়াজটাকে আগে ভেজে নিয়ে আধা কাপের মতো পেঁয়াজ ছিল, একটু লালচে লালচে করে ভাজতে হবে। মানে পুড়বে না, কিন্তু যাতে একটু ক্যারামেল কালার আসে আর কি। এই 2-3 মিনিটের মধ্যে এই পেঁয়াজটা 2-3 মিনিটের মধ্যে এই পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি রসুনগুলা দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি ভেজে নিব। আমি কিন্তু মাঝারি আছে ভাজতেছি, মাঝারি থেকে একটু নিচে, যাতে এগুলা রসুন টসুন সিদ্ধ হয় কিন্তু পুড়ে না যায়। আরও 3-4 মিনিট ভেজে দেখেন পেঁয়াজ মরিচ সবগুলোই ভালো মতো ভাজা হয়ে গেছে, মরিচগুলো নরম হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, ভর্তাটা বানানো শুরু করব। খালি মাছগুলো বেছে আমার এগুলোকে নিয়ে ভালো মতো একটু মিলাই নিতে হবে। তো এই হলো আমার সিমগুলা, এই মাছগুলা কাটা ছাড়া নিলাম। কাটাগুলো এখানে রাখছি অবশ্য, টমি বেলাইকে কাউকে দিয়ে দিব, অসুবিধা নাই। এই মরিচগুলা আর এই পেঁয়াজ রসুনগুলা। এখন সিমগুলাকে আমার ভালো মতো চটকায় ভর্তা করে নিতে হবে। তো এর মধ্যে ভর্তা করার থেকে আমি পাশেরটা নিয়ে নিই, এর মধ্যে কিছু বিচিও আছে। আমি এই যে ভর্তা করার সাথে আমরা একটা কোনো কিছু যে ব্যবহার করি, ওগুলা দিয়ে আমি এটাকে ভালো মতো চটকায় একটু মিহিন করে ভর্তা করে নিই, যতদূর মিহিন সম্ভব আর কি। বহুত কষ্টের সৃষ্টে ভর্তা করে নিলাম। কয়েকটা বিচি আছে, বিচিগুলো থাক, অসুবিধা নাই, একদম এরকম হইলেও হবে, কোনো চিন্তার কারণ নাই। দেখেন একটু ছাপা ছাপা ভর্তা হইলো। কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে মিহি ভর্তার থেকে এটা একটু ছাপা ছাপা ভর্তাটাই ভালো লাগে। তো দেখেন আমার 250 গ্রাম ইয়েতে মাত্র এইটুকু ভর্তা হইলো, চিন্তার কারণ নাই, আরও জিনিসপত্র আছে। এখন এর মধ্যে আমি এইগুলা দিয়ে দিব। মাছগুলা, মরিচগুলো একটু পাশে রাখি, এটাকে আরেকটু চটকায় নিব। একদম মিহিন করব না, একটু যাতে ছাপা ছাপা থাকে। সাথে একটু ধনিয়া পাতার কুচি দিব, স্বাদ মতো লবণ। আগে মরিচটাকে একটু চটকায় নিই, ছোটো ছোটো টুকরা টুকরা করে দিলেই হয়ে যাবে। দিলাম, বেশ ভালোই হলো। এখন এর সাথে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল।
যার যার স্বাদ মতো। এখন আমি এটাকে ভালো মতো মেখে নিব। মেখে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার শিম ভর্তা। আপনাদের একটা প্লেটের উপর উঠায় একটু ভালো ছবি তুলে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার শিম ভর্তা। একটা সাধারণ শিম ভর্তা যে কতখানি মজা হইতে পারে এইভাবে একবার না বানায় খেলে বুঝবেন না। সামান্য কিছু রুই মাছ দিয়ে আমি ভর্তাটা করলাম। আপনারা ইচ্ছা করলে অন্য মাছও দিতে পারেন নিজের পছন্দ মতো, কিন্তু সবগুলা ভেজে এইভাবে করে দেখেন, তাইলে বুঝবেন কি জিনিস। গরম গরম ভাত শুধু এই ভর্তা দিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবে। হ্যাঁ, বিজস্বর একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।